বিশ্বদৃষ্টির এই মুহূর্তের ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত এখন এক নতুন এবং ভয়াবহ মাত্রা পেয়েছে। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইরানের কেন্দ্রীয় ইয়াজদে প্রদেশে ৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন ৭ জন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সদস্য এবং ২ জন সেনা সদস্য। হামলা দুটি সামরিক স্থাপনায় সংঘটিত হয়েছে। ইরান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। আরও উদ্বেগজনক খবর হল, ইসরায়েল রোববার অর্থাৎ ২২শে জুন ইরানের বুশেহার শহরের কাছেও দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। উল্লেখযোগ্যভাবে বুশেহার প্রদেশেই অবস্থিত ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর আগে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA সতর্ক করে জানিয়েছিল যে বুশেহার পারমাণবিক কেন্দ্রে হামলা চালালে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করেই ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে গত ১০ দিনে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম। তাদের টিম ১,২১৩ জন ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে, যার মধ্যে ৮৬ জন গুরুতর ও মাঝারি আঘাত পেয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে ৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, রোববারই ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ইস্পাহান, বুশেহার, আহভাজ এবং ইয়াজদে প্রদেশের সামরিক স্থাপনায় একাধিক হামলা চালিয়েছে। এই হামলাগুলো চলমান সংঘাতকে আরও এক চরম সীমায় নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন বিশ্ব শান্তির জন্য এক বিশাল হুমকি। আমরা বিশ্বদৃষ্টিতে এই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছি এবং সবশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। এমন গুরুত্বপূর্ণ সব খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।